আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তানভীর হাসান। এবারে আমাদের যে পর্বটি হচ্ছে সেটা হচ্ছে আমাদের প্রিয় শিক্ষার্থীদের অনুভূতি প্রকাশের পালা। বিজ্ঞান বিভাগের জিপিএ 5 প্রাপ্ত ছেলেটা কেন মানবিক বিভাগে ভর্তি হয়েছে? উত্তরে বলতে চাই, নিজ এলাকার কিছু অগ্রজ রফিয়ানদের মাধ্যমে প্রাণপ্রিয় রফ কলেজ সম্পর্কে জানার সুযোগ হয়েছিল। এই প্রতিষ্ঠানের শিক্ষকরা যথেষ্ট দক্ষ এবং অভিজ্ঞতা সম্পন্ন। এই স্বনামধন্য প্রতিষ্ঠানের সুনাম সারা দেশব্যাপী ছড়িয়ে আছে। Let conscience be the constant company of your hearts. Let positive intelligence overrule the action of your brain and power. Let wisdom prevail in our soul. Let's have a drive to make our moment full of joy in future. Let life be all the time embedded on your seriousness. ফলাফল ও কারিকুলামের অ্যাক্টিভিটির সুনাম সকলের মনে দোলনা দেয়। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি আমরা যেন আমাদের স্বপ্নের কলেজের নাম আরো বেশি উজ্জ্বল করতে পারি। আমরা সকলেই জীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ পেরিয়ে আজ পা বাড়াচ্ছি এক বৃহত্তম জীবনের দিকে, আর তার সঙ্গে আছে আমাদের এবং কলেজের নাম উজ্জ্বল করবে। সকলে আমার জন্য দোয়া করবেন এবং আমি স্বনামধন্য কলেজের সম্মান করব। সবাই বলছো ভালো কলেজে ভর্তি হয়েছে, ভালো কলেজে ভর্তি হয়েছি, সবাই খুশি। ভালো কলেজ কিন্তু রেজাল্ট দিবে না, রেজাল্ট কিন্তু তোমাদেরকে উদ্ধার করে নিয়ে যেতে হবে। আমরা তোমাদেরকে গাইডলাইন দিব, তোমরা সেই নিচের ধাপে আছো, তোমাদেরকে এগিয়ে নিতে সাহায্য করব। নবীন নবাগত তোমরা যারা শিক্ষার্থী, তোমরা কিন্তু প্রত্যেকটা ব্যাচের চাইতে ডিফারেন্ট একটা ব্যাচ, একদম আলাদা একটা ব্যাচ আমাদের কাছে, যেটা আগের কয়েকটা সেশনে ভিপি স্যার বলেছেন, আমরা বলার চেষ্টা করেছি যে তোমরা হচ্ছে একমাত্র ব্যাচ যারা একটা সম্পূর্ণ নতুন পৃথিবীতে উচ্চ মাধ্যমিকের ছাত্র হিসেবে ভর্তি হয়েছে, নতুন পৃথিবীতে তোমরা পথ চলতে শুরু করেছো। তোমাদেরকে একটা বহুভঙ্গিম অমসৃণ পথে চলতে হবে, একটা অমসৃণ পথ। এই পথটা মোটেও খুব সুন্দর না, তোমাদের শুরুটাই হচ্ছে। আমি খুব বেশি কথা বলবো না, আত্মা স্যার একটা দায়িত্ব দিয়েছেন আমাকে অধ্যক্ষ মহোদয় সম্পর্কে বলার জন্য। তার আগে আমি একটু বলে নেই, আমরা যেহেতু মানবিক বিভাগের ছাত্র, আমাদের স্বপ্ন ইঞ্জিনিয়ার না, বুয়েট না, মেডিকেল না, আমাদের স্বপ্ন একটাই, রফ কলেজ থেকে 200 গজ দূরে ঢাকা বিশ্ববিদ্যালয়। আমাদের একটাই স্বপ্ন। আমি আগেও বলেছি, সবসময় বলি যে রফ কলেজের বেশিরভাগ শিক্ষক আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা, চিটাগং বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা, অর্থাৎ আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা রফ কলেজের সকল শিক্ষক শিক্ষিকা। তার মধ্যে সবচেয়ে বেশি শিক্ষক মানবিক বিভাগের যারা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা। তোমরা এই বিষয়ে অবশ্যই গর্ববোধ করবে যে তোমাদের মানবিক বিভাগে সবচেয়ে বেশি শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি নেওয়া। তার চেয়েও বড় কথা, তোমাদের গর্বের বিষয় যেটা, সেটা হলো আমাদের যিনি অধ্যক্ষ মহোদয়, তোমরা জানো কি না আমি জানি না, অধ্যক্ষ মহোদয় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা একজন ছাত্র। শুধু তাই নয়, আমরা অত্যন্ত গর্বের সাথে বলে থাকি যে অধ্যক্ষ মহোদয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা বিভাগে ফার্স্ট অর্থাৎ প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকারকারী একজন ছাত্র। সুতরাং আমরা স্বপ্ন দেখতেই পারি, আমরা তোমাদেরকে স্বপ্নের কথা বলতেই পারি যে আমাদের রফ কলেজ থেকে 200 গজ দূরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমরা ভর্তি হবে, তোমাদের স্বপ্নে থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া। আমরা শুধু তোমাদেরকে সেই স্বপ্নের জায়গায় যাওয়ার জন্য সহযোগিতা করব। বাকি শ্রম, মেধা, তোমার কার্যকলাপ দিয়ে তুমি সেই হিসেবে তোমার স্বপ্নকে বাস্তবায়ন করবে। আমাদের কাজ হবে শুধুমাত্র তোমাদেরকে সহযোগিতা করা। আমরা সেই কাজটি আমরা নিরলস ভাবে করে যাচ্ছি এবং করে যাব ইনশাআল্লাহ। আমার পরিচয়? জি, আপনি বলেন, আপনার নাম দিয়ে কথা বলেন প্লিজ। আমি বাংলায় কথা বলি, আমি জন্মেছি বাংলায় কথা বলি। আমার নাম মোহাম্মদ আব্দুল্লাহ আল মুসল্লি। আমি বাঙালি, আমার আছে ইতিহাস গর্বের, কখনোই ভয় করি না আমি উদ্ধত কোনো খড়গের। বৃন্দ, আসসালামু আলাইকুম।
নৈসর্গিক প্রাণ প্রাচুর্যের এই রোকসার পরিবারে তোমাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি মোহাম্মদ জহিরুল ইসলাম জয়, প্রভাষক, বাংলা বিভাগ। প্রিয় শিক্ষার্থীরা, আমি কাজী সাইফুল্লাহ, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইংলিশ। তোমাদের সাথে করোনা শেষে দেখা হবে সম্মুখ সমরে। ধন্যবাদ সবাইকে। Assalamu alaikum. Dear knowledge seekers, I would like to welcome you all to our Dinari campus and to BMRPC and to Rofian family. This is Nazdin Akhtar, lecturer English. We shall meet very soon, inshallah. Thank you. তোমাদের সাথে অনলাইনে ক্লাসে দেখা হবে এবং পরবর্তীতে যখন কলেজ খুলবে ইনশাআল্লাহ আমরা সরাসরি। শিক্ষার্থীরা পরিবারে তোমাদের স্বাগতম। আমি তসলিমা আফরিন, সহযোগী অধ্যাপক, ইসলামের ইতিহাস বিভাগ। আপাতত অনলাইন। আমি ডক্টর নাসিমা সুলতানা, ডিপার্টমেন্ট অফ সাইকোলজি, অ্যাসোসিয়েট প্রফেসর। দেখা হবে তোমাদের সাথে ইনশাআল্লাহ। 2020-21 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীর ওরিয়েন্টেশন প্রোগ্রামে মানবিক শাখা ওয়াইজের সেকশনের ছেলেদের পুষ্পিত শুভেচ্ছা, স্বাগত। আমি শাহনাজ জাহান খান, সহযোগী অধ্যাপক, তোমাদের যুক্তিবিদ্যা বিষয় পড়াবো। বিশেষ পাবলিক কলেজে শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে স্বাগতম স্বাগতম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। শিক্ষার্থী ওয়াই এবং জেড সেকশনের মানবিক শাখার আমি ডক্টর সুলতান ফরিদ, ভূগোল বিভাগের বিভাগীয় প্রধান। আমি তোমাদের ভূগোল ক্লাস নেব। করোনার কাছে পরাজিত হয়নি, যার কাছে করোনা পরাজিত হয়েছে আমি সেই বিষয়ে পড়াবো, অর্থাৎ অর্থনীতি পড়াবো। অর্থনীতির সহকারী প্রভাষক আমি এবং অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান। তোমাদের সাথে আমার দেখা হবে, কথা হবে ইনশাআল্লাহ অনলাইন ক্লাসে। আচ্ছা, অর্থনীতির প্রভাষক, তোমাদের সাথে অনলাইন ক্লাসে আমার দেখা হবে। ধন্যবাদ। আমি মোহাম্মদ ইসলাম, প্রভাষক ইসলাম শিক্ষা। যারা শুধু ইসলাম শিক্ষা নিয়েছো শুধু তাদের জন্য না, যারা অন্যান্য 4 সাবজেক্ট নিয়েছো সবার জন্যই আমি সবসময় রেডি থাকবো। আমার কাছে তোমরা ইসলাম এবং ইসলামিক জীবন নিয়ে যে কোনো বিষয়ে প্রশ্ন করতে পারবে, জানতে পারবে। জসিমউদ্দিন, সহযোগী অধ্যাপক, পরিসংখ্যান বিভাগ। আমি তোমাদের পরিসংখ্যান ক্লাস নিব, আর আমাদের বিপি স্যার উনিও পরিসংখ্যানের শিক্ষক, উনিও ক্লাস দিবেন। আমাদের পরবর্তীতে ক্লাসের সময় তোমাদের সাথে দেখা হবে এবং বিস্তারিত তখন আমরা আলোচনা করে নিব। মর্যাদার প্রতি, সম্মানের প্রতি, আস্থার প্রতি। The leader who has that potential, who is the courageous to formulate the policies and has the courageous to implement that policies which bring a huge and greater opportunities and privileges for the staffs, for the teachers, as well as the future generations, the broader European family. He is the leader who has visionary, the leader who is a symbol of humanity. He is the best speaker who has that power of hypnotize. He has the power of hypnotizing not only her subordinate, not only his employees, but also the fellow Europeans. The leader, he has the perfectionist, the leader who has the courageous symbol of honesty, who has the brave enough to say, to distinguish what is right or what is wrong, who enables us, who enlightens us by giving the direction, by giving the order, by giving the bless. আমি সুস্বাগতম জানাচ্ছি আমাদের প্রিয় ছাত্রদেরকে, যারা এই দুর্যোগময় মুহূর্তে আমাদের সাথে মিলিত হয়েছে, সংযুক্ত হয়েছে বিভিন্ন প্রান্ত থেকে। তোমরা জানো যে আমরা একটি ক্রান্তিকাল অতিক্রম করছি, আমাদের জন্য কঠিন একটা সময় আমরা পার করছি, যা বিশ্ব কখনো দেখেনি, যেই সময় কখনোই পৃথিবীতে আর কখনো আবির্ভূত হয়নি। এর মধ্যেও আমরা মহান সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আমরা তোমাদের সাথে আমাদের যে মাধ্যম এখন আছে এই ডিজিটাল বাংলাদেশে,
ডিজিটালাইজ ফর্মে তোমাদের সাথে আমরা সংযুক্ত হতে পেরেছি, সেই জন্য আমি সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি তোমাদের আজকের এই অনুষ্ঠানে সুনির্দিষ্ট কয়েকটি বিষয়ে আমার বক্তব্য উপস্থাপন করে আমি আমার বক্তব্য শেষ করব। আশা করছি তোমরা মনোযোগ ধরে একটু ধৈর্য ধরে আমার বক্তব্য শুনবে। অধ্যক্ষ হিসাবে আমাকে অনেক বিশেষণে বিশেষায়িত করা হয়েছে আমাদের যিনি উপস্থাপক আছেন ক্লাস টিচার। সত্যিকার অর্থেই আমি খুব লজ্জিত হয়ে যাই যে যখন আমার অনেক প্রশংসা করা হয় কিন্তু আমি কি সত্যিকার অর্থেই সেই কাজগুলি করতে পারি? আমি নিজেকেই নিজে জিজ্ঞাসা করি যে আমি কি করতে পারছি, কেন এই কথাটুকু বললাম। একজন অধ্যক্ষের অনেক দায়িত্ব আছে, এই দায়িত্বগুলি পালন করাটাই তার দায়িত্ব। আমি কোনো কিছু অতিরিক্ত করছি না, যাই কিছু করছি আমার কাজের পরিধির মধ্যেই আমি করছি, কারণ আমাকে সেই জন্য এখানে বসানো হয়েছে। আমি তোমাদেরকে আশ্বস্ত করতে চাই যে তোমাদের কল্যাণের জন্য, তোমাদের মঙ্গলের জন্য, তোমাদের ভালোর জন্য আমরা সর্বদাই কাজ করে যাব এবং আমরা সর্বদাই প্রস্তুত আছি। এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য আমি শুরু করছি। আমি বক্তব্যে যেটা বলেছি সুস্পষ্ট কিছু কথা বলবো, তারপরেই তোমাদের পরিচয় পর্ব সেটা শুরু হয়ে যাবে এবং এরপরে তোমাদের ক্লাস টিচারদের সাথে ইতিমধ্যে তোমাদের সেশন হয়েছে, আরো সেশন হবে। তোমরা অনেক কিছু এখনো জানার বাকি আছে, সেগুলো তোমরা জেনে যাবে। তোমরা কখনো আইসোলেটেড ফিল করবে না, তোমরা ভাববে যে তোমরা শক্তিশালী একটি পৃষ্ঠপোষকতার আবরণে তোমরা আবরিত আছো। ডিলিট করে দেন, যার কথা আসছে তাকে ডিলিট করে দেন। অ্যাডমিন যিনি আছেন মাঝখানে যদি কারোর কথা হয় রিমুভ করে দিবেন প্লিজ। আমি যেই কথা দিয়ে শুরু করতে চাই যে তোমরা এখানে যারা ভর্তি হয়েছো, আমার একজন বিজ্ঞান বিভাগের একজন ছাত্র খুব সুন্দর করে গুছিয়ে কথা বলেছে যে কেন বিজ্ঞান থেকে সে মানবিকে আসলো, তার প্রত্যাশাটা কি, তার স্বপ্নটা কি। সেই কথার রেশ ধরেই যদি আমি শুরু করি তাহলে বলতে হয় যে তোমরা যারা মানবিকে পড়াশোনা করছো তোমাদের সুনির্দিষ্ট ভাবেই কিন্তু জানতে হবে তুমি কোথায় যাচ্ছ, কি করছো, কেন রোগ কলেজে ভর্তি হয়েছো, তোমার কতটুকু সামর্থ্য আছে, সেই সামর্থ্যকে তুমি কিভাবে কাজে লাগাবে। আমি সেই বিষয়ে দিয়েই আজকে শুরু করতে চাই। তোমরা যারা এখানে ভর্তি হয়েছো সবাই মেধার স্বাক্ষরে কিন্তু এখানে ভর্তি হয়েছো। আমরা জানি আমরা যেই ন্যূনতম যে জিপিএ তোমাদের কাছে প্রত্যাশা করেছিলাম তার চেয়ে অনেক বেশি জিপিএ নিয়ে কিন্তু তোমরা এখানে ভর্তি হয়েছো, সুযোগ পেয়েছো। তো তোমরা খুবই মেধাবী এবং আমাদের যে প্রয়োজন ছিল যতটুকু মেধার তার চেয়ে বেশি মেধা নিয়ে কিন্তু তোমরা আমাদের এখানে এসছো। তো সেদিক থেকে আমি বলবো তোমাদের সামর্থ্য আছে, এখন হলো সেই সামর্থ্যটা কতটুকু সদ্ব্যবহার করবে। এই সব 2 বছর বা তার চেয়ে কিছুটা কম সময় হয়, সেই সময়টুকু আমাদের সাথে থেকে কিভাবে তোমরা তোমাদের সামর্থ্যকে কাজে লাগিয়ে, তোমাদের সর্বোচ্চ নিষ্ঠাকে কাজে লাগিয়ে তোমরা কতটুকু সামনে যেতে পারবে সেটা সম্পূর্ণভাবে নির্ভর করছে তোমার নিজের উপর। আমার শিফট টিচারজন খুব সুন্দর করে বলেছেন যে তুমি কতটা ভালো হবে, কতটা সুন্দর হবে সেটা নির্ভর করছে কিন্তু তোমার উপর। একজন রোগী তখনই কিন্তু সুস্থ হওয়ার পর্যায়ে যেতে পারে যখন সে বুঝে তার রোগটা কি, ডায়াগনোসিস যখন করতে পারে। আমি আশা করছি তোমরা নিজেদের দুর্বলতাগুলি চিহ্নিত করবে, তোমাদের সক্ষমতাগুলি চিহ্নিত করে আগামী 2 বছর তোমরা আমাদের সাথে থাকবে এবং প্রচুর পরিশ্রমের মাধ্যমে তোমার যে স্বপ্ন নিয়ে এখানে ভর্তি হয়েছ, তোমার যে স্বপ্নের কথা আমরা 2 থেকে 3 থেকে 4 জন বা 5 জন ছাত্রের কাছ থেকে আমরা শুনেছি, সেই স্বপ্নের পথ ধরে যেন তোমরা হাঁটতে পারো সেই বিষয়টা সবসময় মাথায় রাখবে। আমরা কথা দিচ্ছি তুমি যখনই তোমার পথ থেকে বিচ্যুত হয়ে যাবে আমরা তোমাকে হাত ধরে সেই পথে এনে দিব। বাকিটা কাজ হলো তোমার সেই স্বপ্নের পথ ধরে হেঁটে তোমার গন্তব্যে পৌঁছানোর দায়িত্বটুকু সম্পূর্ণ নির্ভর করছে তোমার উপর। আমরা শুধু তোমাকে পথ প্রদর্শকের মতো পথটুকু দেখিয়ে দিব এবং তোমাকে পিছন থেকে আমরা শক্তি যোগাবো। তোমরা জানো যে আমাদের এই প্রতিষ্ঠান অত্যন্ত শক্ত পৃষ্ঠপোষকতায় পরিচালিত হয়। বিজিবির মতো একটা বাহিনী এর পিছনে কাজ করেন। এই বাহিনীর
প্রধান যিনি আছেন মহাপরিচালক মহোদয়, তিনি তার সমস্ত চিন্তায় চেতনায় তোমাদেরকে রাখেন, তোমাদের কল্যাণের কথা ভাবেন। আমাদের চেয়ারম্যান মহোদয় সবসময় তার দিক নির্দেশনায় তোমাদের কল্যাণের কথা চিন্তা করেই তার দিক নির্দেশনা দিয়ে থাকেন। তোমরা খুবই ভাগ্যবান যে তোমরা এমন একটি প্রতিষ্ঠানে আসার সুযোগ পেয়েছো। আমি জানি যে আমাদের এখানে অনেক জেলা শহর থেকে অনেকেই ভর্তি হয়েছে, সুযোগ পেয়েছো, এমনকি অনেক থানা এবং ইউনিয়ন পর্যায়ে একদম প্রত্যন্ত অঞ্চল থেকে তোমরা এখানে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছো। আমি সেই সকল শিক্ষার্থীদের উদ্দেশ্যে দু একটি কথা বলতে চাই। যারা মফস্বল থেকে আসছো, তোমাদেরকে নিজেকে জিজ্ঞেস করতে হবে, তুমি ঢাকায় কেন, এই সবুজ শ্যামল তোমার সুন্দর গ্রাম ছেড়ে কেন ঢাকায় আসছো? ঢাকার জীবন খুবই যান্ত্রিক জীবন, কষ্টের জীবন, ইট পাথরের একটি জীবন। এই ইট পাথরের জীবনকে তুমি বরণ করে নিচ্ছ, তোমার উদ্দেশ্যটা কি? এখানে চাকচিক্যের মধ্যে হারিয়ে যাওয়া, নাকি এখানে এই ইট পাথরের জীবনের সাথে নিজেকে মিলিয়ে তোমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছার জন্য নিরলস পরিশ্রম করে যাওয়া? আস্ক ইউরসেলফ, তোমার নিজেকে নিজে জিজ্ঞেস করে নিতে হবে এবং এই কথাটা বারবারই তোমাকে মনে রাখতে হবে। যখনই তুমি বিচ্যুত হয়ে যাবে তখনই নিজেকে জিজ্ঞেস করবে, আমি কেন এসেছি, কি আমার উদ্দেশ্য, কোথায় আমার গন্তব্য? তাহলেই তোমার উত্তর তুমি পেয়ে যাবে। তোমাকে যেই প্যারেন্টসরা সাপোর্ট দিয়ে ঢাকার মতো জায়গায় ভর্তি করতে সাহস জুগিয়েছেন, তোমাদেরকে সমর্থন দিয়েছেন, আর্থিক সাপোর্ট দেওয়ার জন্য তারা সেই সাপোর্টটুকু তোমাকে দিবেন বলে অবশ্যই সম্মতি দিয়েছেন, তাহলে তাদের সেই কষ্টের কথা, তাদের সেই স্বপ্নের কথা, তাদের সেই আশার কথা, আকাঙ্ক্ষার কথা কখনোই কিন্তু ভোলা যাবে না। সবসময় নিজের স্বপ্নটাকে লালন করবে এবং তোমার পিতামাতার স্বপ্নটাকে ধারণ করবে। তারা কি চান তোমার কাছে, তুমি কি চাও তোমার কাছে, তাহলে আশা করি তোমরা যে এখানে ভর্তি হয়েছো সেই ভর্তির উদ্দেশ্যটা সফল হবে। আমি আশা করি তোমাদের সেই মানসিক শক্তি থাকবে এবং সেই মানসিক শক্তি নিয়েই তোমরা তোমাদের কাজকর্ম, তোমাদের একাডেমিক কার্যক্রম চালিয়ে যাবে। আমি স্পষ্টভাবে একটি কথা বলতে চাই, ইতিমধ্যে তোমরা জেনে গিয়েছো, পরিচয় পর্ব শেষ হয়েছে, আমাদের শিক্ষকদের সাথে তোমরা পরিচিত হয়েছো। তোমরা অনলাইনে কতটুকু ধারণ করতে পারছো, কতটুকু বুঝতে পারছো আমি জানি না। আমি তোমাদের কাছে স্পষ্ট করে বলতে চাই, আমাদের এখানে যারা শিক্ষক আছেন তারা বাংলাদেশের শ্রেষ্ঠ শিক্ষক, এখানে শিক্ষকতা প্রদান করে থাকেন, শিক্ষকতা দান করে থাকেন, শিক্ষক হিসাবে নিযুক্ত আছেন। তাহলে তোমার করণীয় কি? তোমার করণীয় হলো একদম শ্রেষ্ঠ ছাত্র হওয়া। তুমি যেরকম শ্রেষ্ঠ শিক্ষকের সান্নিধ্যে আসছো, তোমাকে ঠিক একইভাবে শ্রেষ্ঠ ছাত্র হওয়ার প্রচেষ্টাটা অব্যাহত রাখতে হবে। তাহলেই দেখবে যে তুমি তোমার কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে আস্তে আস্তে করে এগিয়ে যাচ্ছ। তোমরাই তোমাদের বক্তব্যে বলেছো যে তোমরা একটা ছোট্ট গণ্ডি পেরিয়ে একটা বৃহৎ গণ্ডির দিকে কিন্তু তোমরা দৃঢ় পায়ে এগিয়ে যাচ্ছ। তাহলে মনে রাখতে হবে যে আমি যেন কখনো পিছলে পড়ে না যাই, আমাকে খুবই সন্তর্পণে সামনের দিকে এগোতে হবে, সামনে আমাকে যেতেই হবে। তোমরাই বলেছো, আমি খুবই খুশি হয়েছি, খুব দৃঢ় প্রত্যয়ে কিন্তু তোমরা উচ্চারণ করেছো, এগিয়ে আমাকে যেতেই হবে। আমিও তোমার সাথে কণ্ঠ মিলিয়ে বলতে চাই, এগিয়ে তোমাকে যেতেই হবে। এবং এই এগিয়ে যাওয়ার জন্য সবচেয়ে বেশি যেটা প্রয়োজন সেটা হলো মানসিক শক্তি। তোমার যদি মানসিক শক্তি থাকে, তোমাকে রোকবার কেউ নেই। যেটা আমাদের উপাধ্যক্ষ মহোদয় বলেছেন যে আর্টসের যারা মানবিকের যারা স্টুডেন্ট তাদের প্রসপেক্ট অনেক ভালো। কখনোই নিজেকে হীনমন্যতায় নিক্ষেপ করবে না, হীনমন্যতা নিজের মধ্যে যেন তৈরি না হয়। কারণটা হলো একটা জিনিস মনে রাখবে, তুমি যেই কাজ করছো সেরা কাজটুকু করবে, যেখানেই থাকবে সেরা হবে, সেরা হতে চেষ্টা করবে, তাহলেই দেখবে তুমি জীবনে দাঁড়িয়ে গেছো। তোমাদের অনেকগুলি পাবলিক ইউনিভার্সিটি এখন আছে। আমরা যখন পড়াশোনা করেছি আমাদের সময় পাবলিক ইউনিভার্সিটি হাতে গোনা কয়েকটি ছিল। আমরা জানো যে আমরা সমৃদ্ধির পথে হাঁটছি। বাংলাদেশ এখন একটি সমৃদ্ধশালী দেশ। তোমাদের সময় অনেক সুযোগ তৈরি হয়েছে, তোমাদের সময় মেধাও তৈরি হয়েছে অনেক বেশি, কম্পিটিশনও বেড়েছে অনেক বেশি। তোমাদের সুযোগ যেরকম তৈরি হয়েছে, চ্যালেঞ্জও তোমাদের মধ্যে তৈরি হয়েছে।
প্রসঙ্গত আমি বলতে চাই, আমাদের সময় যেগুলি ছিল না এখন তোমাদের মধ্যে হচ্ছে, এই জেনারেশনে হচ্ছে। কিশোর জ্ঞান নামে কোনো জিনিস আমাদের সময় ছিল না। আমরা কিন্তু আমাদের পাড়া প্রতিবেশী, আমাদের যারা আত্মীয় স্বজন থাকতেন তাদেরকে অনেক সমীহ করতাম। এখনকার সময়ে আমরা যেটা দেখতে পাচ্ছি যে বাবা মাকে সমীহ করতে গিয়েই কিন্তু ছেলেমেয়েরা খুব দ্বিধান্বিত থাকে, তাদের মধ্যে ধারণা হয়ে যায় তারা অনেক বুঝে। খুবই ভ্রান্ত ধারণা, খুবই ভুল। এই জন্যই কিন্তু আমরা আজকে দেখতে পাচ্ছি যে আমাদের মধ্যে কিছু জ্ঞান তৈরি হচ্ছে, উশৃঙ্খলতা তৈরি হচ্ছে। মনে রাখতে হবে, ভালো ছাত্র হওয়ার পাশাপাশি ভালো মানুষ হওয়াটা খুবই জরুরি। তোমরা জানো যে বুয়েটের একটি ঘটনা তোমরা অনেকেই জানো, বুয়েটে কিন্তু সব ভালো ছাত্ররাই পড়তে গিয়েছিল, কিন্তু দেখো ভালো মানুষ না হওয়ার জন্য কিন্তু আজকে তাদের জীবন বিপর্যস্ত হয়ে গিয়েছে। সবসময় এই জিনিসগুলি তোমরা ভাবতে শিখবে, দেখতে শিখবে, চোখ খোলা রাখবে, যাতে করে তোমাদের পিতামাতার যে আশা আকাঙ্ক্ষা তোমার মধ্যে বলছেন প্রতিনিয়ত, সেই আশা আকাঙ্ক্ষা যেন অবশ্যই বিফলে না যায়, সেটা যেন মলিন না হয়ে যায়, সেই চিন্তাটা তোমরা অবশ্যই মাথায় রাখবে। আমি একাডেমিক শিক্ষার পাশাপাশি দু একটি কথা বলতে চাই যে আমাদের এখানে আমরা একজন ছাত্রকে পরিপূর্ণ মানুষ করে গড়ে তোলার জন্য একাডেমিক শিক্ষার পাশাপাশি আমাদের অনেক সহপাঠ্যক্রমিক ব্যবস্থা রয়েছে। আমাদের প্রচুর ক্লাব এখানে রয়েছে সুস্থ বিকাশের জন্য, বিকশিত মানুষ হওয়ার জন্য। এখানে রয়েছে বিজ্ঞান ক্লাব, এখানে রয়েছে সোশ্যাল সার্ভিস ক্লাব, এখানে রয়েছে ডিবেট ক্লাব, এখানে রয়েছে ফটোগ্রাফি ক্লাব। এই ধরনের ক্লাবগুলি আরো অনেক ক্লাব রয়েছে, আমি কয়েকটা মাত্র নাম উল্লেখ করলাম। এই ক্লাব বিএনসিসি 3টা উইং এখানে বিদ্যমান আছে এবং যথেষ্ট আমি বলবো যে আমাদের বিএনসিসি যে গ্রুপগুলি আছে শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সেরা হিসাবে আমরা বিবেচিত হচ্ছি সব সময়। তো সেই হিসাবে আমি শুধুমাত্র তোমাদেরকে একটি কথা বলতে চাই যে এই সমস্ত সহপাঠ্যক্রমিক কাজগুলি কিন্তু হচ্ছে তোমাদের বিকাশের জন্য, তোমাদেরকে বিকশিত করে মানুষ হিসাবে গড়ে তোলার জন্য। কোন অবস্থাতেই আমাদের একাডেমিক কার্যক্রমকে পিছনে ফেলে আমরা সহপাঠ্যক্রমিক কার্যক্রমকে সামনে যেতে দেই না। একজন ছাত্র হিসাবে সবসময় আমরা লক্ষ্য করি যে তার একাডেমিক কার্যক্রমটা যখন চলমান থাকে, গতিশীল থাকে, তখন আমরা তাকে সহপাঠ্যক্রমিক কার্যক্রমে উদ্বুদ্ধ করি। কোন অবস্থাতেই একাডেমিক কার্যক্রম এমন যেন না হয় যে কোনো ছাত্র সে দুর্বল একাডেমিক কার্যক্রমে কিন্তু তাকে আমরা অন্যান্য সহপাঠ্যক্রমিক কার্যক্রমে তাকে আমরা এনগেজ করছি, আমরা কখনো এটা করি না। এই বিষয়টা তোমরা মাথায় রাখবে। শৃঙ্খলার ব্যাপারে আমি এই মুহূর্তে কিছু বলতে চাচ্ছি না, তোমরা জানো, তোমরা জেনে শুনে এখানে এসছো, তোমরা জেনে শুনে আসছো, তোমরা অবশ্যই স্টাডি করেছো যে আমাদের এই কলেজগুলি কতটা শৃঙ্খলার মধ্যে দিয়ে চলে, সেই হিসাবে তোমরা অবশ্যই জেনে আসছো। আমাদের জন্য একটি বাড়তি সুবিধা হলো যে আমরা চমৎকার একটি পরিবেশে আছি যেখানে আমরা স্বয়ংক্রিয়ভাবেই আমাদের শৃঙ্খলার মধ্যে আমাদেরকে থাকতে হয়, সেটা আমাদের জন্য অবশ্যই একটি বাড়তি সুবিধা। আশা করি এখান থেকে তোমরা শৃঙ্খলার যেই বিষয়গুলি আছে সেগুলি তোমরা ধারণ করতে পারবে। একটা কথা মনে রাখবে, যেই জাতি যত বেশি শৃঙ্খলা সুশৃঙ্খল সেই জাতি তত বেশি উন্নত। তুমি আজকে সিঙ্গাপুরের কথা ভাবো, সিঙ্গাপুর একটু ইতিহাস জানতে চেষ্টা করবে, অন্যান্য নেশনগুলির সম্পর্কে একটু চিন্তা করবে। সিঙ্গাপুর কি ছিল, তাদের স্বাধীনতা কখন অর্জন হয়েছে, তারা কিভাবে আজকে এত ডেভেলপ হওয়ার সুযোগ পেয়েছে। মূলত কিন্তু অনেকগুলো কারণের মধ্যে অন্যতম কারণ হলো তাদের শৃঙ্খলা। আমরা চেষ্টা করছি আমাদের প্রত্যেকটি ছাত্র ছাত্রীর মধ্যে সেই শৃঙ্খলা বোধটুকু তৈরি করে দেওয়া। এ ব্যাপারে বিস্তারিত বলবেন তোমাদের শ্রেণী শিক্ষকগণ, কি করতে হবে করণীয় বর্জনীয়। তোমরা যারা এখানে এসে ভর্তি হয়েছো তারা অলরেডি এই করণীয় বর্জনীয় সম্পর্কে জেনেছো। আরো ডিটেইল জানতে ছোট্ট একটা কাগজ দিয়ে এগুলো বোঝানো সম্ভব নয়। তোমরা যখন আমাদের সাথে সংযুক্ত হবে তখন আস্তে আস্তে আমাদের যে কালচার সেগুলো বুঝতে পারবে। আমি আশা করি আমাদের যে কালচার আছে সেটাকে তোমরা সম্মান দেখাবে। আমরা আশ্বস্ত করতে চাই আমরা সুন্দর একটা সময় তোমাদের সাথে অতিবাহিত করব এবং আমরা চেষ্টা করব আমাদের সবটুকু দিয়ে যাতে করে তোমরা তোমাদের স্বপ্ন এবং আশা পূরণের পথে তোমরা থাকতে পারো। আমরা
সবসময় সচেষ্ট আছি, সচেষ্ট থাকবো, এবং তোমাদের দায়িত্ব হলো আমাদের সাথে থাকা, আমাদের নির্দেশগুলো পালন করে যাওয়া। আমি খুব বেশি কথা বাড়াচ্ছি না, অনেক কথা বলে ফেলেছি ইতিমধ্যে। তোমাদের সাথে অনেকবার কথা হবে। আজকে এই ভার্চুয়াল মিটিং করার কথা ছিল না, আমি আগেই বলেছি। আমি আশা করছি তোমাদের সাথে আবারও আমাদের দেখা হবে। আমরা নবীনবরণটা তোমাদের সাথে করতে চেষ্টা করব সুন্দর একটি পৃথিবীতে। যখন সবকিছু থেমে যাবে আমরা তখন বিশুদ্ধ একটি পৃথিবী পাবো। সেই সময়ে তোমাদেরকে আমরা এখানে তোমাদের শুভাগমনের প্রতীক্ষায় আমরা থাকবো। আমাদের অডিটোরিয়ামে তোমরা মুখর করে তুলবে, তোমাদের প্রোগ্রামে তোমাদের অনুষ্ঠান তোমরা করবে। সেই পর্যন্ত আমাদের ক্লাস কার্যক্রম যেগুলি শুরু হবে, তোমরা আজকে যেরকম শতভাগ উপস্থিত আছো, আমি আশা করি শত প্রতিবন্ধকতাকে দূরে ঠেলে আমাদের শিক্ষা ইনচার্জ আকমল স্যার বলেছেন যে তোমরা গ্যাজেট জেনারেশন, কখনোই যেন কোনো অজুহাত আমাকে গ্রাস করতে না পারে, কোনো অজুহাতের বশবর্তী হয়ে যেন আমি আমার ক্লাস থেকে দূরে না থাকি। তোমরা ক্লাসগুলি করে যাবে, শিক্ষকের সাথে সংযুক্ত থাকবে, নিজের মনের কথাগুলি খুলে বলবে, নিজের আশা আকাঙ্ক্ষার কথাগুলি তোমাদের শিক্ষকদের সাথে শেয়ার করবে, এবং আমাদের শিক্ষকরা সেগুলি অত্যন্ত মনোযোগ দিয়ে তোমাদের কাছ থেকে শুনবেন এবং তোমাদেরকে তারা পথ প্রদর্শন করবেন। আশা করি তোমরা সেই বিষয়গুলি মাথায় রাখবে। তোমাদের সর্বাঙ্গীন কল্যাণ কামনা করছি, মঙ্গল কামনা করছি। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। তোমাদের প্যারেন্টসদেরকে আমাদের সালাম এবং শ্রদ্ধা জানাবে। আশা করছি ইনশাআল্লাহ তোমাদের সাথে সশরীরে আবারও খুব নিকট ভবিষ্যতে তোমাদের সাথে আমাদের দেখা হবে। সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। ধন্যবাদ সবাই। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মাননীয় অধ্যক্ষ মহোদয়, আপনার সুনির্দিষ্ট নির্দেশনা প্রদানের জন্য।